এই কবরস্থানটি ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আত্মীয় ও সাহাবীকে দাফন করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরস্থানে প্রায় তিনি আসতেন এবং জিয়ারত করতেন। জান্নাতুল বাকির পিছনে একসময় একটি ইহুদির কবর ছিল। পরবর্তীতে উমাইয়া আমলে তা জান্নাতুল বাকির অংশ হিসাবে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার পর জান্নাতুল বাকির স্থান সবুজ বৃক্ষে আচ্ছাদিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে জান্নাতুল বাকির দিকে বেরিয়ে যেতেন এবং বলতেন, হে কবরের মুমিন সম্প্রদায়, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের নিকট এসেছে যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। কাল কিয়ামত পর্যন্ত তোমরা অবশিষ্ট থাকবে এবং ইনশাআল্লাহ নিশ্চয়ই আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব। হে আল্লাহ, তুমি বাকিউল গরকতবাসীদেরকে ক্ষমা করে দাও। যা আমরা এখনো পর্যন্ত এই দোয়াটি কবর জিয়ারতের দোয়া হিসাবে আমরা পড়ে থাকি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইন্না ইনশাআল্লাহু লালাহিকুন, নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। আমরা যখন কবর জিয়ারত করব, আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই দোয়াটি আমরা তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন মসজিদে নববী নির্মাণের সময় তিনি মসজিদের স্থানটি দুজন এতিম শিশুর কাছ থেকে কেড়ে নিয়েছিলেন। তার এক সাহাবী আসাদ বিন জারারের মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের জায়গা নির্ধারণ করেন। আসাদ বিন জারার ছিলেন এখানে দাফন হওয়া প্রথম আনসার ব্যক্তি এবং ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এখানে দাফন হওয়া প্রথম মুহাজির ব্যক্তি যারা মক্কা আল মুকাররমা থেকে হিজরত করে এসেছেন। তাদের মধ্যে মুহাজিরদের প্রথম কবর ছিল সাহাবী ওসমান ইবনে মাযউনের। তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর তাকে এখানে দাফন করা হয়। তখন তার কবরটি পার্শ্ববর্তী ইহুদি কবরস্থানের মধ্যে পড়ে গিয়েছিল। খলিফা প্রথম মুয়াবিয়া তার সম্মানে এই স্থানটি জান্নাতুল বাকির অংশ করে নিয়েছেন। প্রিয় দর্শক, এখন জান্নাতুল বাকির অনেক এক্সটেন্ডেড হয়েছে, অনেক সম্প্রসার হয়েছে। সম্প্রসার হওয়ার কারণে সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটি এখন জান্নাতুল বাকির বা মাকবারাতুল বাকির মধ্যখানে এসে পড়েছে। প্রতি বছর হজের সময় মদিনায় অবস্থানরত কোনো হাজি হজ পালনকারীর মৃত্যু হলে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। এছাড়াও মদিনার বাসিন্দারাও মারা গেলে এখানে দাফনের সুযোগ পায়। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের ইতিহাস সংরক্ষণের অংশ হিসাবে এই কবরস্থানের শুরুর অংশে যাদের সমাহিত করা হয়েছে তাদের স্থানে এখন আর নতুন করে কাউকে কবরস্থ করা হয় না। সৌদি সরকারের তত্ত্বাবধানে জান্নাতুল বাকি জিয়ারতের জন্য ফজর ও আসরের নামাজের পর খুলে দেওয়া হয়। এই সময় মুসলিম পুরুষরা জিয়ারতের জন্য ভিতরে যেতে পারে। আমরা দেখতে পাই যখন ফজরের সালাত শেষ হয়ে যায়, নির্দিষ্ট একটি সময়ের জন্য মাকবারাতুল বাকি বা জান্নাতুল বাকির গেট ওপেন করে দেওয়া হয় এবং আসরের পরে ওপেন করার পর হাজার হাজার জায়ের বা জিয়ারতকারী তারা জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করেন। ইসলামী শরীয়তে নারীদের কবর জিয়ারত করার অনুমতি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বলে মহিলাদেরকে যেতে দেওয়া হয় না। হাদিস বিশারদগণ জিয়ারতের সময় জান্নাতুল বাকিতে সমাহিতদের প্রতি অনির্দিষ্টভাবে সবাইকে একসঙ্গে সালাম দেওয়া ও তাদের জন্য দোয়া করার পক্ষে মত দিয়েছেন। 1926 সালে আব্দুল আজিজ ইবনে সৌদের শাসনামলে জান্নাতুল বাকির মাজারগুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল। একই বছর মক্কায় মাকবারাতুল মালা বা মুআল্লা, জান্নাতুল মুআল্লা যাকে বলা হয়ে থাকে, সেই কবরস্থানের মাজারগুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল। জান্নাতুল মুআল্লায় আপনারা জানেন জান্নাতুল মুআল্লার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরো অন্যান্য আত্মীয়ের কবর রয়েছে। এই সময় বহির্বিশ্বের মুসলিম সম্প্রদায় প্রতিবাদ জানালেও এসব স্থাপনা ধ্বংস করে ফেলে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে শুধুমাত্র খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর রয়েছে মক্কা আল মুকাররমার মধ্যে। এছাড়া অন্যান্য স্ত্রীগণের কবর মদিনা আল মুনাওয়ারায় এই মাকবারাতুল বাকি বা জান্নাতুল বাকির মধ্যে রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুপুত্র ইব্রাহিমের কবর, তার মেয়ে রুকাইয়া বিনতে মুহাম্মদ এবং ফাতিমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরও রয়েছে এই মাকবারাতুল বাকিয়ার মধ্যে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব এবং
ফাতেমা বিনতে হিজাম উম্মুল বানিন বলে পরিচিত ফাতেমার মৃত্যুর পর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বিয়ে করেছেন তার কবরও এখানে রয়েছে। এবং বর্ণনায় পাওয়া যায় হাসান ইবনে আলী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি অর্থাৎ আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পুত্রের কবরও এই জায়গার মধ্যে রয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন ইমাম মালিকের কথা। মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরও এই জায়গার মধ্যে আছে বলে একটি মত পাওয়া যাচ্ছে। আমরা যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মদিনা আল মুনাওয়ারায় আসব, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এই কবর, এই মাকবারা বা মাকবারাতুল বাকি বা জান্নাতুল বাকি আমরা জিয়ারত করতে পারি। যারা আমরা এই মাকবারাতুল বাকি জিয়ারত করতে চাই, আমরা প্ল্যান করে ফজরের নামাজ অথবা আসরের নামাজ 38 অথবা 39 নাম্বার গেটের আশেপাশে আদায় করলে পরে আপনার জন্য এই জায়গায় প্রবেশ করা সহজ হবে, কারণ মাকবারাতুল বাকির গেট বেশিক্ষণ খোলা থাকে না। প্রিয় দর্শক, আমরা এই মাকবারাতুল বাকি জিয়ারত করতে পারি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এই কবর জিয়ারত করে শুধুমাত্র জিয়ারত নয়, আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন, সঙ্গ হয়েছেন এবং ইসলাম প্রচারের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম কাজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করার ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন। এই সাহাবীরা এখানে শুয়ে আছেন এবং এদের মধ্যে অনেকে আছে যাদেরকে জান্নাতি বলেও সুসংবাদ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি মদিনা আল মুনাওয়ারার ঐতিহাসিক জান্নাতুল বাকি।